আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি রফিক স্যার তোমাদের সঙ্গে এই মুহূর্তে আছি এইচএসসি এবং আলিম পরীক্ষার্থী 2026-এ তোমরা যারা রয়েছো তোমাদের সাজেশন নিয়ে। এই সাজেশনে থাকছে ইংলিশ ফার্স্ট পেপারের রাইটিং পার্ট, সেকেন্ড পেপারের রাইটিং পার্ট এ টু জেড। আর আরেকটা গুড নিউজ তো তোমরা জানোই যে অভিন্ন প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হবে। দ্যাট মিন্স পুরো বাংলাদেশের একটাই প্রশ্ন হবে, ফার্স্ট পেপারের জন্য একটা, সেকেন্ড পেপারের জন্য একটা। সো এখন আর বলার কোনো অপশান নেই অমুক তমুক বোর্ডের জন্য কোনটা ইম্পর্টেন্ট, আমার বোর্ডে এটা আসবে কিনা, অথবা অমুক তমুক বোর্ডের কোয়েশ্চেন সহজ হয়েছে আমারটা বা আমাদেরটা কঠিন ছিল, এইগুলোর অপশান আর নেই। সো এখন কম্পিটিশান হবে একেবারে হাড্ডাহাড্ডি। সো প্রিপারেশানটাকেও একবারে বলা যায় সেই মানের নিতে হবে, এবং আশা করা যাচ্ছে কোয়েশ্চেনটাও মানে খুব সহজ হবে না, স্ট্যান্ডার্ড হবে। ওয়েল, আরেকটি ব্যাপার বলি যে যেহেতু রাইটিং পার্ট দেখছো, দ্যাট মিন্স এই নয় যে ফার্স্ট পেপারে কিছু থাকবে না। ফার্স্ট পেপারেরও পূর্ণাঙ্গ সব কিছুই পেয়ে যাবে। কোথায় পাবে সেটা আমি বলে দেব, ঠিক আছে? আর শুধু সাজেশন দেখিয়ে দেব না, তার সঙ্গে পর্যালোচনা থাকবে, কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। ওকে, সো ফার্স্টে আমরা ফার্স্ট পেপারে যে আইটেমটা পাবো সেটা কি বলো তো? ক্যান ইমাজিন? ইয়েস, সেটি হচ্ছে প্যারাগ্রাফ। ওয়েল, ফার্স্টেই হচ্ছে প্যারাগ্রাফ। আচ্ছা, ওকে, শিরোনামে ডাবল আর হয়ে গেছে। এনিওয়ে, প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি টপ 5 একটু দেখিয়ে দিই। যেহেতু এখন অভিন্ন প্রশ্ন পদ্ধতি, সবচেয়ে গুরুত্বপূর্ণ আহ, তালিকা রাখবে হচ্ছে প্রথম 1, 2 এবং হচ্ছে 3। এর সঙ্গে জুলাই আপরাইজিংটাও রাখবে। এর সঙ্গে হচ্ছে এদিকে এসে হিউম্যান রাইটস। এই 5টাকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছি, এগুলো আগে শেষ করবে, বাকিগুলো তারপরে। ঠিক আছে, বাকিগুলো তারপরে। আর যদি একটু রিস্ক অ্যাভয়েড করতে চাও, যে আরও কিছু পড়তে চাই, তাহলে সাজেশন থাকবে, তুমি পড়ে নিতে পারো ডেফিনেটলি এই 11 থেকে 15 পর্যন্ত যেগুলো আছে। তবে এগুলো অবশ্যই বলবো যে থার্ড স্টেপে। তো ফার্স্ট স্টেপটা হচ্ছে আমার মানে কি বলে, কালারিং করা সে হচ্ছে রেড 5টা, তারপরে বাকিগুলো, আর টু অ্যাভয়েড রিস্কেরগুলো হচ্ছে থার্ড স্টেপে। ঠিক আছে, আর 3 স্টারগুলো আগে পড়ে শেষ করতে হবে। যদি মনে করো যে আমি স্টারের মধ্যে থেকে কোনটা পড়বো, তাহলে পরামর্শ 3 স্টারগুলো আগে পড়তে হবে। এটা শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, যতগুলো জায়গাতে তোমরা 3 স্টার দেখবে সব জায়গাতেই। আচ্ছা, নেক্সট যে ব্যাপারটা এসে যায় সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি। আচ্ছা, কমপ্লিটিং স্টোরির এই জায়গাটা এসে তোমাদের একটা জিনিস আমি বলি। আহ, তোমরা সাজেশনটা নেবার পর তোমাদের কিন্তু অনেকের মনেই একটা প্রশ্ন জাগ্রত হবে যে স্যার, যদি কোনোভাবে এইটা পিডিএফ পাওয়া যেত, জাস্ট প্রিন্ট করে নেব, তাহলে কত না ভালো হতো। ইয়েস, সেই ব্যবস্থা করে দিচ্ছি। তোমরা শুধু একটা কাজ করো, সেটা হলো ইংলিশ মজা পেজ, মানে ইউটিউবে তো আসলে অনেক কিছুই চাইলে পারা যায় না। ইংলিশ মজা ফেসবুক যে পেজ আছে আমাদের, দেখবে ভেরিফাইড ইংলিশ মজা ফেসবুক পেজ, সেইখানে ইনবক্সে যে তুমি লিখবে যে এইচএসসি আলিম ফুল সাজেশন। আমি আবার রিপিট করছি, এইচএসসি আলিম ফুল সাজেশন। এই ফুল সাজেশন যখনই লিখবে, আমাদের ওখান থেকে সুন্দর করে একটা ড্রাইভ লিঙ্ক দেওয়া হবে। সেখানে শুধুমাত্র রাইটিং অংশ না, ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপারে শুধু রাইটিং না, এর সঙ্গে প্রথম পত্র তোমার সিন যে প্যাসেজ রয়েছে, উইথ ক্লু উইদাউট ক্লু রিয়ারেন্স, পূর্ণাঙ্গ সাজেশন পেয়ে যাবে। সো একটু ইনবক্সে নক করে সেখান থেকে ড্রাইভ লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবে, কেমন? আচ্ছা, তো কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট 5টা আমি দাগিয়ে দিই। সেটা হলো ট্র্যাডিশনাল, যেগুলো আমরা শুনে দেখে অভ্যস্ত, লোকমুখে রয়েছে। তার ভিতরে হচ্ছে স্কলার অ্যান্ড বোটম্যান, ডাব অ্যান্ড দ্য অ্যান্ড। দোয়া করি তোমাদের জন্য যেন কমপ্লিট স্টোরি ট্র্যাডিশনালগুলো আসে, মানে পড়ে যাবে সেগুলো যেন আসে। নাম্বার 5, সেলফিশ জায়ান্ট, আর হচ্ছে ক্রো অ্যান্ড পিকক। এই 5টাকে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট বলছি, এগুলো আগে শেষ করতে হবে, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে বাকিগুলো, আর থার্ড স্টেপ হচ্ছে টু অ্যাভয়েড রিস্ক, যদি রিস্কটা একটু অ্যাভয়েড করতে চাও। আর যেহেতু কমপ্লিটিং স্টোরি আমরা জানি আরেকটা, সেটা হচ্ছে ক্রিয়েটিভ আসতে পারে। ক্রিয়েটিভ মানে ওয়ান্স আপন এ টাইম, এরকম টাইপের কিছু শুরু। তো সেই ক্ষেত্রে আসলে ক্রিয়েটিভের ক্ষেত্রে পরামর্শ হলো যে বানিয়ে লিখতে না পারলে আসলে কোনো কাজে দেবে না।
আমি কয়েকটা দিয়ে রেখেছি, নিজেরা ট্রাই করবে যে এইটা দিয়ে শুরু হয়েছে, তুমি বাকিটা লিখতে পারছো কিনা। এখানে একটা আসার কথা হলো যে তুমি তোমার মতো করেই সাজেশন মানে কি বলে স্টোরি লিখতে পারবে। অর্থাৎ তোমার স্টোরির শুরু কোশ্চেনে থাকবে, সেটা তো স্টার্ট সবারই এক হবে, এন্ডিংটা এক একজন এক এক রকম হবে, অ্যান্ড ইভেন টাইটেলটাও কিন্তু আলাদা হতে পারে। ঠিক আছে, সো এইটা নিয়ে ভাবা দরকার নেই। মানে এমন হয়, আমি দেখেছি পরীক্ষার হলে কাছের বন্ধু বান্ধবীকে জিজ্ঞাসা করা হয় যে তুই কি লিখলি, শিরোনাম কি দিলি, তো তোমার লেখার ধরন অনুযায়ী তুমি গল্পটাকে যেভাবে মডিফাই করেছো সেই অনুযায়ী তুমি টাইটেল দেবে। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নেই। এগুলো ক্রিয়েটিভ রাইটিং, যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ তাদের জন্য এটা ভালো। আর ট্রেডিশনাল যেটা আগে দেখালাম সেটা বেসিকলি হচ্ছে সবার জন্যই একটু সহজ হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে ইনফর্মাল লেটার বা ইমেল। ইনফর্মাল লেটার অথবা সেটা ইমেল হিসেবে আসতে পারে। সো এখান থেকে আমি তোমাদেরকে প্রথমত যেটা বলবো, একেবারে এক থেকে শুরু করে যে প্রথম পাঁচটা আছে, এক থেকে শুরু করে প্রথম পাঁচটা 3 স্টার, অনেকগুলোতে থ্রি স্টার রয়েছে কিন্তু এইগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। সো এই পাঁচটা আগে শেষ করবে, বাকিগুলো আমার বিশ্বাস ইনশাআল্লাহ এর ভিতরে কমন আসার পসিবিলিটি রয়েছে। ওকে, সো এটা একটা গেল। টু অ্যাভয়েড রিস্ক, যারা আরও পড়তে চাও তাদের জন্য রিকোয়েস্ট থাকবে যে তুমি অবশ্যই পরে এই 11 থেকে 16 পর্যন্ত দেখে নেবে। আচ্ছা, এবার গ্রাফ অ্যান্ড চার্ট। আচ্ছা, এখানে রাইটিং পার্টে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি তোমাদের। তোমরা তো রাইটিং পার্টের আমার সাজেশনটা দেখছো, কিন্তু অনেকেই তো এমন শিক্ষার্থী রয়েছে যে অল্প সময় এত মুখস্থ করতে পারবো না স্যার, বিশেষ কোনো শর্টকাট টেকনিক আছে কিনা। তাহলে বলবো, ইংলিশ মজা ইউটিউব চ্যানেলে সুন্দর করে শর্টকাট রাইটিংয়ের একটা প্লেলিস্ট আছে। প্যারাগ্রাফ, এসে, কম্পোজিশন, লেটার, ইমেল এটসেট্রা, সব কিছুকে সহজভাবে কিভাবে লেখা যায়, অল্প দু একটা পড়ে অনেকগুলো কিভাবে লেখা যায় এবং ইফেক্টিভ ওয়েতে, সেইটা দেওয়া আছে। ওখান থেকে সংগ্রহ করে নিতে পারো ইংলিশ মজা ইউটিউব চ্যানেলে। আচ্ছা, যেখানে তোমরা অলরেডি ক্লাসটা করছো সেটা ইংলিশ মজা ইউটিউব চ্যানেল, এখানে তোমরা সার্চ দিলে পেয়ে যাবে। হ্যাঁ, ওকে। সো গ্রাফ অ্যান্ড চার্টের ক্ষেত্রেও বলবো যে এতটাই গুরুত্ব দিয়ে সাজানো, প্রথম পাঁচটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে আলাদা করে বাছার কিছু নেই, ব্যাস। আর যদি একটু রিস্ক অ্যাভয়েড করতে চাও তাহলে বলবো যে পরের এই 11 থেকে 15 একটু দেখে নিও। ফার্স্ট পেপারের সর্বশেষ যে আইটেম সেটি হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েম। এই কবিতার ভিতর থেকে আমি তোমাদেরকে বলবো যে বিশেষ করে তোমরা 1, 2, এদিকে 5 হচ্ছে ড্রিমস, আর এদিকে হচ্ছে 8 এবং 9, এই কয়েকটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে। কবিতার আমাদের কি দরকার, ওই জাস্ট হচ্ছে থিম সামারি মতো অ্যাপ্রিসিয়েটিং, তো একটু পড়ে নিও অ্যাজ ইউজুয়াল কাছে থাকা বই থেকে। আশা করি পড়লে হুবহুটা লিখলেই হবে, এখানে অত বেশি সৃজনশীলতা বা ভিন্ন কিছু লিখতে তোমরা পারবে না। তো অনেকগুলো আছে, তার ভিতরে এই কয়টা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ব্যাস, এটি পরামর্শ থাকবে। আর টু অ্যাভয়েড রিস্ক, যদি চাও আরও কিছু টেক্সচুয়াল পোয়েম রয়েছে, 11 থেকে 15 পর্যন্ত দেখে নিতে পারো। ব্যাস, এই হচ্ছে সোজা সাপটা কথা। ডিয়ার লার্নার্স, তোমাদেরকে বলি, কোনো কারণে হয়তো আগে পড়াশোনা হয়নি, হতে পারে এরকম অনেকের ঘটনা, বাট এখন যখন সাজেশনটা পেয়েছো, এই কয়েকটা দিন একেবারে দাগিয়ে দাগিয়ে কাছে থাকা বই, মডেল টেস্ট অনুসরণ করে সিরিয়াস মুডে প্রতিদিন 10 থেকে 15 ঘন্টা পড়াশোনা করো, রুমে বন্দি থাকো, ব্যাস, এভরিথিং উইল বি ফাইন। সো ফার্স্ট পেপারটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন শুধু ফার্স্ট পেপারে বাকি রইল হচ্ছে ওই যেটা বললাম, সিন উইথ ক্লু, উইদাউট ক্লু এবং রিয়ারেন্স। সেটা তোমার ইংলিশ মজা ফেসবুক পেজে ইনবক্সে বললেই হবে যে ফুল সাজেশন, তাহলে তোমার সেখানে পেয়ে যাবে। এবার রাইটিং অংশ আমরা দেখব সেকেন্ড পেপার। ওয়েল, এই হচ্ছে সেকেন্ড পেপারের রাইটিং পার্টের সাজেশন। সাথে আরেকটি গুড নিউজ দিয়ে রাখি, তোমরা যারা মনে করছো রাইটিং তো নেবই, কিন্তু যদি গ্রামার অংশগুলোর কোনো সলিউশন থাকে তাহলে তোমাদের জন্য একটা গুড নিউজ দিয়ে দিই। সেটা হলো, আমি এই সাজেশনের নিচে প্রথম কমেন্টে গ্রামারের টু জেড যতগুলো ক্লাস দরকার সবগুলো দেখো সুন্দরভাবে আমি নিয়ে রেখেছি, জাস্ট রিভিশন করো। প্রথম কমেন্টে একেবারে গ্রামারের প্রতিটা টপিকের ক্লাস আছে, সুন্দরভাবে এই সময়টা একটু রিভিশন দাও, খাতা কলম নিয়ে বসো, এনাফ হয়ে যাবে। কোনো টেনশন করতে হবে না যে স্যার রাইটিং পার্টটা দিলেন, গ্রামার অংশের কি হবে, সব কিছু রয়েছে এখানে, ধৈর্য ধরো।
আচ্ছা, চলো আমরা সেকেন্ড পেপারে রাইটিং পার্টের প্রথম টপিকটা দেখে নিই। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট তালিকায় রয়েছে প্রথম 5টা। মানে আসলে এত ইম্পর্ট্যান্ট যে এখানে আসলে আমি আলাদা করে দাগানোর কোনো পাচ্ছি না। মানে খুব ইম্পর্ট্যান্ট অনুযায়ী 3 স্টার দেওয়া হয়েছে। প্রথম 5টা পড়বে, আশা করি কমন চলে আসবে ইনশাআল্লাহ। যদি বা না আসে বাকিগুলো একটু পড়ে নেবে। আর টু রিস্ক অ্যাভয়েড হচ্ছে 3rd স্টেপে অনেক সময়। আচ্ছা, এবার হচ্ছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে বেসিক্যালি আমি তোমাদেরকে এই জায়গায় একটু দাগিয়ে দেব। যেমন হচ্ছে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে আমি তোমাদেরকে দাগাবো হচ্ছে প্রথম 3টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে। আর এরপরে হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। হ্যাঁ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা একটু ইম্পর্টেন্ট হবে। আর হচ্ছে রোড অ্যাক্সিডেন্টটা, যদিও সবগুলো 3 স্টার, কিন্তু এই যে বললাম যে অভিন্ন প্রশ্ন পদ্ধতি এই ঘোষণা আসার পরে আর একটু মডিফাই করতে হবে সাজেশন, সেই অনুযায়ী এটাকে করা হলো। আচ্ছা, রাইটিং রিপোর্ট গেল। টু অ্যাভয়েড রিস্ক আর একটু যারা অ্যাডভান্স লেভেলে তারা হচ্ছে 11 থেকে 16 পর্যন্ত পড়বে। আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে প্যারাগ্রাফে। তো সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ রয়েছে, ফার্স্ট পেপারে প্যারাগ্রাফ রয়েছে। এখানে বিশেষ করে যে প্যারাগ্রাফগুলো এখন আমি দিচ্ছি তোমাদের, বিশেষ করে নাম্বার 3টা একটু নেবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব ইম্পর্টেন্ট। ডিফরেস্টেশন অ্যান আইডিয়াল স্টুডেন্টটাও নেবে, এটা অনেক জায়গাতে এসেছে আমি দেখলাম। মোটামুটি এইটা, আর এর সাথে তোমার হচ্ছে 7 নাম্বারটা নিতে পারো। এইগুলো হচ্ছে ফার্স্টে প্রথমে শেষ করে ফেলবে, তারপরে হচ্ছে যেগুলো ব্ল্যাক কালারে রয়েছে সেগুলো, এবং তারপরে হচ্ছে টু অ্যাভয়েড রিস্ক, যদি রিস্কটা অ্যাভয়েড করতে চাও। হ্যাঁ, এখানে একটু বেশি দেওয়া হয়েছে, রিস্ক নেওয়া যাবে না এই কারণে, বলা তো যায় না কোনটা চলে আসে কখন। জুলাই রেভলিউশন এখানেও পড়বে, হ্যাঁ এখানেও সেকেন্ড পেপারের জন্য পড়বে। আচ্ছা, এই তো গেল। আচ্ছা, এরপরে আসি আমরা কম্পোজিশন। কম্পোজিশনের ক্ষেত্রে বেসিক্যালি প্রথম নাম্বারটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্ট পলিউশন, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট, অন্ডার অফ মডার্ন সায়েন্স। এই অন্ডার অফ মডার্ন সায়েন্স জীবনের শুরু থেকে দেখছি, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। এরপরে নিচে আমি 5টা যাতে 6টা দেবো, সেটি হলো 9 এবং 10, খুব ইম্পর্টেন্ট। আর জার্নি বাই ট্রেন, বাস, বোট আসতে পারে, অথবা ইয়োর চাইল্ডহুড মেমোরিজ। ওকে। আর টু অ্যাভয়েড রিস্ক আরও কিছু দেওয়া আছে, তবে আমি বলবো যে প্যারাগ্রাফের কম্পোজিশনের ক্ষেত্রে এত বেশি পড়ার দরকার নেই, 10টাই পড়ো ইনশাল্লাহ, ঘটনা ঘটে যাবে। সবশেষ বার্তা তোমাদের, বললে অনেক কথা বলা যায়, কিন্তু আমি জানি সাজেশন মানে হলো যে স্যার আপনি মূল কথাগুলো দ্রুত বলে ফেলেন, ওটা দাগিয়ে নিয়ে পড়তে বসবে, কারণ সময় এত অল্প। সো খুবই ডাইনামিক হতে হবে, এখন বুঝতে হবে সময় একেবারে শেষ পর্যায়ে। সো ক্লাসটি শেষ করে আমার এই কথাগুলো শুনেই তোমরা ইংলিশ মজা ফেসবুক পেজের ইনবক্সে যে ভালো করে দেখবে, ভেরিফাইড আমাদের যে পেজটা আছে ইংলিশ মজা, ব্লু ভেরিফাইড যে পেজটা আছে, সেইখানে নক দেবে এবং বলবে যে এইচএসসি আলিম ফুল সাজেশন, ঠিক আছে, ওখান থেকে পেয়ে যাবে। এছাড়াও পেজে একটু লাইক দিয়ে রাখবে, ফলো দিয়ে রাখবে। এখন ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। আর যারা তোমরা মানবিক এবং বিভাগ পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে, তারা কমেন্টে একটু রিপ্লাই করবে যে তোমরা কারা কারা মানবিক বিভাগ থেকে অথবা বিভাগ পরিবর্তন করে সায়েন্সে আছো বা কমার্সে, তোমরা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দেবে, মানে তোমার ভার্সিটি প্রস্তুতি হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। এই মানে যারা শিক্ষার্থী আছো, আলহামদুলিল্লাহ, আমরা ইংলিশ মজা তোমার দায়িত্ব নিতে চাই। জাস্ট আমাদের সঙ্গে যুক্ত হও, ইনশাল্লাহ আমাদের কথা ন্যূনতম যদি মেনে চলতে পারো, চান্স নিয়ে তুমি ফিরবে। এক প্রস্তুতিতে বাংলাদেশের সকল ভার্সিটির ভর্তি প্রস্তুতি ইনশাল্লাহ। অনেকেই ভর্তি হয়ে গেছে বিশেষ অফারে, আবারও নেক্সট একটা অফার আসবে, তোমাদের ক্লাস শুরু হবে এইচএসসি আলিম পরীক্ষা পর। আত্মবিশ্বাস নিয়ে সাথে থাকো। আর একটা কথা বলি, বাংলাদেশে তুমি যেখানেই ভর্তি হও, যা করো, হোয়াট এভার, সমস্যা নেই, কিন্তু মনে রেখো একটা প্রশ্ন ব্যাংক তোমার লাগবে, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্সিটির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রশ্ন রয়েছে। এমন একটি প্রশ্ন ব্যাংক আমাদের, নাম অ্যাকিউরেসি। লাইব্রেরিতে দেখবে 5টা প্রশ্ন ব্যাংক থাকলে ইনশাআল্লাহ আশা করি আমারটাকে এগিয়ে রাখবে সব দিক থেকে। জাস্ট এই আহ্বানটুকু, এই দাওয়াতটুকু দিয়ে রাখলাম। তাহলে শেষ করি। সবশেষে আরেকবার রিমাইন্ডার দেব যে প্রথম কমেন্ট অবশ্যই চেক করবে, বিকজ সেখানে অনেক তথ্য, অনেক কিছু বলার আছে। আর যে ডিরেকশনগুলো দিলাম সেটা অনুযায়ী ফেসবুক পেজে একটু নক দাও। আলহামদুলিল্লাহ, শেষ হলো সাজেশন পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ারিং। এবার সব কথা শুনে
নিজের মতো করে পড়ার টেবিলে বসে যাও। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।